Hello everyone, good morning, welcome and welcome back to another brand new vlog. তো জানো আমি আজকে রতনপুর আছি। তোমরা অলরেডি আমার একটা মিনি ব্লগ দেখেছো যে আমি রতনপুর এসেছি, কারণ হচ্ছে আমার ভাইপোর বিয়ে। হ্যাঁ, আমার ভাইপোর বিয়ে, মানে আমি পিসি, আমার ভাইপোর বিয়ে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা বিয়ের ব্লগ শেয়ার করব। বিয়ের ব্লগ বলতে শুধু হলদির ব্লগ দেখতে পাবে, কারণ আমি বিয়েতে যাব না বরযাত্রী। তো এত গরমে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্যই আমি যতটুকু পারবো তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যেহেতু ভেবেছিলাম করবো না, কি দেখাবো না দেখাবো, মিনি ব্লগ করবো ভেবেছিলাম, বাট ভাবলাম যে না, একটা বড় ব্লগ করি, কারণ ফ্যামিলিতে সবাই একসাথে দেখানো যাবে সবাইকে, আর তোমাদেরও ভালো লাগবে আই হোপ ব্লগটা দেখতে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম আমাদের বিয়েবাড়িতে। তো এত তাড়াতাড়ি রেডি হয়েছিলাম যে আমি আর রেডি হওয়ার পর ব্লগ করতে পারিনি। ওখানে গিয়ে দেখি আমার ভাইপোর অলরেডি গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আমার বর দিয়ে ওকে হলুদ লাগাচ্ছিল, তারপর মা হলুদ লাগিয়ে দিল। এই যে এখন আমরা আছি আশ্রমে, আর এই আমাদের বর এসে শ্যুট করতে। বর, হ্যালো বর, তুমি কি বিয়ের জন্য এক্সাইটেড? বলো বল, বলিকা বাঁকড়া, আজকে বলিকা বাঁকড়া। আমার আরেকটা ভাই, ও তো ইউটিউবে আছে না তোর চ্যানেল? না ভাইপো, হ্যাঁ সরি, ওই ইউটিউবে চ্যানেল আছে না তোর একটা, ওই সেই কীর্তনের গুলো দিস না? তো এখানে ভাইপোর শ্যুট চলতে থাকে আর আমি একটু টোপর নিয়ে কেত মারতে থাকি। তারপর চলে আসি বাড়ির দিকে, আর এই হচ্ছে আমার দাদু ঠাকুমার সমাধিস্থল। ওখানে ভাইপো যায় প্রণাম করতে। তারপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ পিক তুলি। তো হলুদের ক্লিপ ছোটো ছোটো করে তোমার সাথে শেয়ার করলাম, কারণ আমার মেকআপ করতে করতে হলুদ অলরেডি ওখানে হয়ে গেছিলো, তাই সেরকম কোনো ফটো বা ভিডিও আমি তুলতে পারিনি। ওই একটু আদ্র দিক ওদিক গিয়ে যা তুললাম তাই তোমাদেরকে দেখালাম। তো এবার আমি বাড়ি চলে এসেছি, এবার ড্রেসটা। তারপর দেখি বাঙালির হিন্দু বিয়ের যা রিচুয়ালস থাকে সব কিছুই একটা একটা করে ওখানে হচ্ছে। সত্যি একটা পরিবারের বিয়ে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন বাড়িতে চলে এসেছি, আর একটু পরেই সবাই বিয়ে বরযাত্রী সব বেরিয়ে চলে যাবে। লাঞ্চ এখনও হয়নি, বাট আমি যাচ্ছি না। তো দেখি কতটা পর্যন্ত ভ্লগটা আমি করতে পারি। তারপর তো আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে বসে পড়ি, আর আমার উপর দায়িত্ব ছিল আমার দিদিকে আর আমার বোনজিকে সাজানো। তো ওদেরকে আমি সাজিয়ে দিয়েছি, এই যে আমার সুন্দরী মডেলগুলো। তারপর আমাদের ভাইপো বিয়ে করতে বেরিয়ে যায়, মা ওখানে আশীর্বাদই করছিল। তো ব্যাস, তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। হলদির ভিডিওটা এইটুকুনি থাকলো। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।